নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে দেখো এগুলো ছোলার ডাল। আমি ছোলার ডালটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এটাকে সিদ্ধ করব। তার জন্যে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি। এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবারে যে ফেনা ফানা উঠছে এগুলো আমি একটু হাতায় করে ফেলে দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দুটো মতো হুইসেল দিয়ে নেব। তো তারপরে আমি খুলে দেখব। আমি প্রেসার কুকারটা খুলছি, খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, গোটা 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 আছে, অথচ একদম নরম হয়ে গেছে, দেখেছো? যাই হোক, এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি। প্রথমে কতগুলো নারকেলকে কুচি করে রেখেছি, নারকেলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমি ভেজে তুলে নেব। আমার নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি কতগুলো কাজুকে দিয়ে দিচ্ছি। কাজুগুলোকে একটু ভেজে নেব, তারপরে আমি কিশমিশগুলোকে দিয়ে দেবো। এগুলো এবার আমি তুলে নিচ্ছি। আর কিশমিশ দুটো আমি এগুলো তুলে নিচ্ছি। আমি ভাজা হয়ে গেছে সুন্দর করে। আমি কতটা একটুখানি মানে 1 চামচ মতো খুব সামান্য আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। ওর সাথে একটু আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু জল দিয়ে মশলাটা আমি রেডি করে রাখলাম। তেল গরম হয়ে গেছে, এবারে আমি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কতগুলো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর একটু হিং দিচ্ছি ফোড়নে। এবার আমি ফোড়নটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, সুগন্ধ বেরোচ্ছে। এবার আমি আদা মশলার পেস্টটা দিয়ে দিলাম। আমার আদা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছি। এবার একটু আমি টমেটো বাটা দিচ্ছি। হ্যাঁ, টমেটোটা বেটে নিয়েছি, একটু টমেটো বাটা দিয়ে দিলাম। এবার টমেটো বাটাটা একটুখানি কষিয়ে নেব, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। আর তার সাথে আমি একটু সামান্য কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে মানে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল বানাচ্ছি, তোমরা এইভাবে একবার এই পদ্ধতিতে একবার বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর হয়। মানে মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর খেতে হয় আর তেমনি সুগন্ধ বেরোয়। আমি মানে একটা কী বলবো তোমাদের, একটা 5 স্টার রেস্টুরেন্টে খেয়েছিলাম আমি। হ্যাঁ, তো এক জায়গায় গেছিলাম আর কি, তো সেখানে গিয়ে এইভাবে আমি খেয়েছিলাম। ওরা এর সাথে পেঁয়াজ রসুনও দিয়েছিলো, আমি তো পেঁয়াজ রসুনটা অফ করে দিয়েছি। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ করছি, তো বাকি সব জিনিসগুলো দিচ্ছি। তো তোমরা এইভাবে একবার বানাবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, আর ডাল সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর এখন একটু দিলাম অল্প করে। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। ডালে একটু চিনি না দিলে ভালো লাগবে না, স্বাদটা ঠিক আসবে না, সেই জন্য অল্প একটু চিনি দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবারে আমি ডালটা দেব। ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি নারকেল ভাজাগুলো দিয়ে দিচ্ছি, আর কাজু আর কিশমিশ সব দিয়ে দিলাম। একটু রাখলাম গার্নিশিংয়ের জন্য। এবার একটু ফুটে গেলেই আমি গ্যাসটা অফ করে দেব, আর একটু ফুটুক।
আমি ওপর থেকে কাঁচা পাকা লঙ্কা দুটো চেরা দিয়ে দিলাম। দেখো আমার হয়ে গেছে, থিকনেসটা দেখো। এই রকমই রাখছি, কারণ এর থেকে বেশি ঘন করলে না ঠান্ডা হওয়ার পরে এটা একদম জমে টাইট হয়ে যাবে। সেই জন্য এর থেকে আর আমি ঝোলটা মানে রসটা শুকাবো না, এইরকমই থাকবে। আর তোমরা আমি যেভাবে বানালাম সেভাবে একবার অবশ্যই বানাবে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকে এভাবে, ঠিক আছে? আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার ডাল, ছোলার ডাল রেডি। এই দেখো একদম রেডি হয়ে গেছে। এবং আমি লুচির সাথে একটু সার্ভ করছি, তোমাদের দেখাচ্ছি। দেখো থিকনেসটা, দেখেছো? তোমরা এভাবে কিন্তু অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার ছোলার ডাল। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার পাশে এইভাবে থাকার জন্য। আমার রেডি এবং সার্ভ করে দিচ্ছি। তাহলে তোমরা এইভাবে একবার অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার ছোলার ডালের রেসিপি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, নমস্কার।